আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলছিল আখিরাতের জীবন সম্পর্কে। যে জীবনটা আবাদুল আবাদ, অনন্তকাল, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই দীর্ঘ জীবন সম্পর্কে আলোচনা চলছিল। আমরা গত জুমায় যেখানে শেষ করেছি সেখানে বলেছিলাম যে মানুষ মরার পরে মাইকিং করা, আপনাদের মনে আছে ইনশাল্লাহ? মাইকিং করাটা জরুরি কিছু নয়, জানাজার ব্যবস্থা করা জরুরি। আমি কি বুঝতে পারছি? জানাজার জন্য সদস্য সংখ্যা কমপক্ষে 3 জন হলেই জানাজা হয়ে যাবে। কমপক্ষে 3 জন হলেই কি হয়ে যাবে? বেশি হওয়া সমস্যা নেই, 3 জনের কম হওয়াটা সমস্যা। তো মাইকিং করাটা জায়েজ। এটা হাদিসে এভাবে আছে যে একজন সাহাবী মৃত্যুর পরে সালাতুল ফজরের পর সাহাবী নিয়াহাত, তিনি ঘোষণা দিলেন যে অমুক ইন্তেকাল করেছে। সেই ঘোষণাটা ছিল একটা, আমরা যেটা সুঙ্গা বলি আঞ্চলিক ভাষায়, মুরব্বীরা ছিলেন, এরকম একটা ঘোষণা ছিল। এটা কোন সময় ছিল? ফজরের নামাজের পরে। এখন আমাদের দেশে আমরা মাইকিংটাকে এমনভাবে ব্যবস্থা করি যে রাতে 2টা, 3টা, 3:30 মানুষের ঘুমের ক্ষতি, নামাজের ক্ষতি, বিভিন্ন সমস্যা, তাই না? আচ্ছা, মনে করেন মাইকিং করার উদ্দেশ্যটা কি? জানাজা যাতে লোকজন আসে, এই তো তো জানাজায় লোকজন আসে, এই মরা মানুষটার কল্যাণের জন্য আমরা এই জিনিসটা চেয়ে থাকি। এখন এই লোকটার জানাজায় লোকেরা শরিক হইলে আমরা বুঝতে পারলাম যে তার জন্য উপকার। কিন্তু যারা জানাজায় শরিক হবে এরা কি নামাজি মানুষ না বেনামাজি মানুষ? কোন মানুষগুলা জানাজা পড়ার প্রয়োজন? যারা মক্কা মদিনায় নামাজ পড়ছেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, কোনো নামাজের টাইম ছাড়া, নামাজের পরপর ছাড়া অন্য কোনো টাইমে জানাজা আছে নাকি? বুঝেন নাই কথা মনে হয়? আমি 2 বারে 81 দিন ছিলাম। যত ওয়াক্ত মসজিদে পড়া হয়েছে শুধু 2 ওয়াক্ত গ্যাপ গেছে। বুঝেন নাই কথা? 2 ওয়াক্ত শুধু নামাজের পরে জানাজা ছিল না। আর না হয় যতদিন মসজিদে নামাজ পড়ছি প্রতি ওয়াক্তের সালাম ফিরাইবার পরেই আসসালাতু আলাল মাইয়িত, যে মরা মানুষের জন্য জানাজা হবে, এই কথাটা ঘোষণা দেওয়া হতো। তাহলে আমরা বুঝতে পারলাম জানাজার নামাজ হয় ফরজ নামাজের। বুঝেন নাই কথা? আপনি আমি আমাদের সুবিধার জন্য সকাল 9টায় দিলাম জানাজা, সকাল 11টায় দিলাম, 10টায় দিলাম, আমাদের সুবিধার জন্য না মরা মানুষের সুবিধার জন্য? আপনি দেখেন ফজরের নামাজে 1 কাতার মুসল্লি নাই, আপনি 9টায় জানাজা দিলেন, এখানে 5000 লোকের সমাগম। তো বেনামাজি মানুষটা আমার বাবার জানাজা দিয়া লাভ কি হইল? না, আগে কথাটা একটু আকল দিয়া বুঝেন, একটু আকল দিয়া কথাটা আগে বোঝার চেষ্টা করেন। লোক বেশি হয়েছে, আমরা খুব প্রাউড ফিল করি, আমার বাবার জানাজায় 10,000 লোক হয়েছে। আরে বাবারে, নামাজি মানুষগুলা যদি আসতো, যারা মনে করেন আপনার বাবা জানাজা দিল, এদের আপনি মেজরিটি পার্সেন্টকে জিজ্ঞেস করে থাকেন, প্রথমে তাদের অজু নাই অনেকের, কথা বলেন। দ্বিতীয়ত অজু আছে, ওরা নামাজের নিয়ম কানুন জানে না, আছে না নাই? দোয়াগুলা মুখস্থ নাই, কথা বুঝুন না? আবার কিছু মানুষের উদ্দেশ্য আছে, জানাজায় যদি যাই উনি আমার চেহারা দেখলে আমরা দাওয়াত দিব। হ্যাঁ, আমি জানি, আমার সামনে একটা লোক এরকম বলছেও। তাহলে আপনি খেয়াল করেন, আপনি যদি ফজরের টাইমে জানাজা দিতেন, 3 জন হলে জানাজার হক আদায় হয়ে যায়। মানুষ এখানে 10 জন ছিল। আমি মনে করি যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে এরাই সত্যিকার মুসল্লি। জীবনের শুরু, দিনের শুরু শয়তানের বিরুদ্ধে প্রথম জেহাদে সে সফল হয়েছে। বুঝেন নাই কথা?
দিনের শুরুতে শয়তানের বিরুদ্ধে প্রথম জেহাদে সে সফল হইয়া মসজিদে আসছে এই ঠান্ডার সময়। এই লোকটা যদি আমার বাবা জানাজা দিত, এটাই আমার জন্য সার্থক হইত। তো আমরা মাইকিং একটু খেয়াল করি। যদি মাইকিং করাটা, প্রথম কথা হলো মাইকিং করাটা জরুরি নয়, এতে কোনো সওয়াব নাই। আপনার আবেগে লাগতে পারে যে লোক বাড়বো, এটা আপনার আবেগ দিয়ে ইসলাম চলে না। মাইকিং করার মধ্যে সওয়াব নাই, তবে মাইকিং করা জায়েজ। কি মাইকিং করলে গুনাহ হবে না, কিন্তু গুনাহ হবে তখন যদি অন্যের ক্ষতি করেন। রাতে 2টায় কেন মাইকিং করবেন? কি লাভ? কে শুনছে আপনার বাবার মাইকিংটা? এটা লাকসামে কিন্তু একটু বেশি, রাতে 3টায় মাইকিং। মনোজনে এর মধ্যে সওয়াব আছে, এটা হয়তো মনে হয় তার দৃষ্টিতে ফরজ কাজ হয়ে গেছে। আমার বাবারা, আমরা জায়েজ কাজগুলোকে অনেক সময় এমন একটা পজিশনে নিয়ে যাই যে এইটাকে আমরা ফরজ ওয়াজিবের মর্যাদা দিয়ে ফেলি। সমস্যাটা সেখানে। মানুষ মারা গেছে, যেখানে মারা গেছে, কোনো মহিলারা বাড়িতে এরকম করে, যে জায়গায় মারা গেছে এই রুমে 40 দিন পর্যন্ত বাতি জ্বালাই রাখে। এদিকে আছে কিনা আমার জানা নাই, কোনো জায়গায় আছে। 40 দিন বাতি জ্বালাই রাখে, এটা শরীয়তে নিষেধ, এটা জায়েজ নেই। এমনকি কোনো মানুষের কবরে বাতি দেওয়াও জায়েজ নাই, নিষেধ। এগুলো মৃত সম্পর্কে আমরা অনেকগুলা শরীয়ত বিরোধী কাজ দেখি। কোনো কারণে যদি কোনো মেয়ের বাড়িতে মা মারা গেছে, তো মহিলারা বলে এই লাশটাকে বেড়া কাটি বাইর করতে হবে, দরজা দিয়ে বাইর করা যাবে না। এদিকে হয়তো এটা না থাকতে পারে, কিন্তু কোনো জায়গায় আছে। আমার একজনে ফোনও করছে, হুজুর এখন মেয়ের বাড়িতে মা মারা গেছে, সবাই বলতেছে বেড়া কাটি বাইর করতে হবো। আমি কই রে, সম্ভবত এদের বেড়ার ঘর রে, যদি বিল্ডিং হইতো তাইলে এই প্রশ্ন করতো না। হেতে কয় হ্যাঁ হুজুর, আসলে তো এদের বেড়ার ঘর। আমি কই এটা শরীয়তে কোনো ভিত্তি নাই। তো সুতরাং এগুলো একটু খেয়াল করতে হবে। আবার মহিলাদের মধ্যে আরেকটা কাজ, ফিলিংস আছে তাদের এরকম, মরা বাড়িতে যদি 1 রাত থাকে বা 1 দিন থাকে, 3 দিন থাকা লাগে। আমার মনে হয় কোনো মুরব্বী হয়তো আগে খাওয়ার চিন্তায় ফতোয়াটা দিছে কিনা আল্লাহ জানে, কারণ 3 দিন তো কিছু খানা আসে। সুতরাং এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই যে মরা বাড়িতে 1 দিন থাকলে 3 রাত থাকতে হয়, 3 দিন থাকতে হয়, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক। এগুলা খেয়াল করতে হবে। আমরা দেখি যে মানুষটা মারা গেছে, আশেপাশের মহিলারা এদের ঘরে আগুন জ্বালতে দেয় না। এমনকি এই মরা মানুষটার পানি গরম করব, এই ঘরে আগুন জ্বালাইতে দেয় না, এখানে পানি গরম করতে দেয় না। শরীয়তে এরকম কোনো ভিত্তি নাই। মনে রাখবেন, মানুষটা মারা গেছে, এই মানুষটাকে তার আশেপাশের প্রতিবেশী আপনজনের উপর দায়িত্ব হয় 3 দিন এই শোকাহত ফ্যামিলির দেখশুন করা, তাদের খাওয়ার ব্যবস্থা করা। যদি আশেপাশে এরকম প্রতিবেশী না থাকে, আপনজন না থাকে, ওরা কি উপাস থাকবে? ইসলাম এই কথা বলে নাই। ওরা নিজের ঘরে রান্না করে খাবে, এখানে আগুন জ্বালানো হারাম নয়, না জায়েজ নয়, প্রয়োজনে জায়েজ। কথা বুঝতে পারছি? আশেপাশে যদি মনে করেন হিন্দু প্রতিবেশী, ওরা হয়তো নাও তো খাওয়াইতে পারে, ওদের এখানে খাওয়াটা বৈধ নয়। এরপরে দেখেন আশেপাশে হয়তো এরকম আপনজন নাই, খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই, তো ওরা কি নিজের এখানে করবে না? তাহলে এই মরা মানুষটার জন্য এই বাড়িতে, এই ঘরে আগুন জ্বালানোটার নিষেধ নয়। আমি কি বুঝতে পারছি? আমার মা বোনদেরকে কথাগুলো বলে দিবেন, তারা এই কাজগুলো করে। যেখানে মরা মানুষটারে ধোয়াইছে, এখানে 40 দিন পর্যন্ত বাতি জ্বালাই রাখে, অথবা এখানে কাউকে যাইতে দেয় না, কাঁটা ফালাই রাখে। কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এগুলোর মধ্যে কোনো স্বভাব নাই। একটু খেয়াল করতে হবে। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে, মানুষ মারা গেলে আমাদের কি কাজ, আমরা কি করব, করণীয়টা কি। একটা মানুষ মারা গেলে তার ঋণ পরিশোধ করা আমাদের, তার ওয়ারিসের জন্য, তার আপনজনের জন্য, তার প্রতিবেশীর জন্য দায়িত্ব। কি পরিশোধ করা? একটু খেয়াল করেন। বিশ্বনবীর আমলে রসুলুল্লাহর মসজিদে নববীর সামনে একটা জানাজা উপস্থিত হলো। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, লোকটার কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বললেন যে জি, তার ঋণ আছে। রসুলুল্লাহ বললেন, তাহলে আমি গেলাম, তোমরা জানাজা পড়ো। অর্থাৎ লোকটার ঋণ পরিশোধ হয় নাই, বিশ্বনবী তার জানাজা দেন নাই। কত ভয়ঙ্কর কথা!
সাথে সাথে কিছু সাহাবী তার ঋণ পরিশোধের ব্যবস্থা করলেন। এবার রাসূলুল্লাহ বললেন, তাহলে আমি জানাজা পড়াইতে পারি। সুবহানাল্লাহ। কারণ ঋণটা হচ্ছে পরের হক। কার হক? আমার ভাইয়েরা, এটা ভয়ঙ্কর একটা জিনিস। আপনি মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে, বিভিন্ন জায়গায় আপনি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দেন নাই, এটা ঋণগ্রস্ত। আপনি ঋণী। কি আপনি মনে করিয়েন না আপনি দেন নাই, বাঁচি গেছেন। আমি সেখানে বলছি 1 লাখ নামের জন্য, এখন দিই নাই, বাঁচি গেছি। অসম্ভব কথা, আপনি ঋণী। হাদিস শরীফে প্রমাণ, একজন শহীদ, যে শহীদের মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ মাফ করা হয় না, সেটা ঋণ। সেটা কি? শাহাদাতের মর্যাদার চাইতে মর্যাদাপূর্ণ মৃত্যু পৃথিবীর ইতিহাসে নাই, কিন্তু এই মৃত্যুর পরেও এই লোকটার ঋণ মাফ করা হয় না। কথা কি বুঝতে পারছি? আমরা বিভিন্নভাবে ঋণী। একটু খেয়াল করেন, আমরা মরার পরে জানাজাকে সামনে রাখি বলি, কেউ ফানা দানা থাকলে যোগাযোগ করবেন। জানাজা কিন্তু হয়ে গেছে। এ জানাজা হয়ে যাওয়াটা এটা সুন্নাহ বিরোধী। ঋণ পরিশোধের আগে জানাজা হওয়াটা সুন্নত বিরোধী। কি বিরোধী? আমার কথা নয়, বিশ্বনবীর আমল। রাসূলুল্লাহ জানাজা দেন নাই প্রথমে, যতক্ষণ তার ঋণ পরিশোধের ব্যবস্থা না হয়েছে। সুতরাং একটু খেয়াল করতে হবে, কারণ ঋণের ব্যাপারে সূরা বাকারার, এমনকি এই এন্টায়ার 30 পারা কোরআনের সর্ববৃহৎ যে আয়াতে কারিমাটা, সেটা ঋণ সম্পর্কে। ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, এই আয়াত এখান থেকে শুরু। পুরা পৃষ্ঠার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টায়ার পৃষ্ঠা একটা আয়াত। আল কোরআনের সর্ববৃহৎ আয়াত হচ্ছে ঋণ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ তাআলা 1500 বছর আগে বলে দিলেন, ঋণ যদি করো এটা লিখি রাখো, সাক্ষী রাখো। ঋণ করেছ, লিখি রাখো, এবং কি রাখো? সাক্ষী রাখো। তাহলে এই যে লেখার কথা, এই সাক্ষীর কথা কেন? কারণ এটা পরের হক, এটা মাফ নাই। আপনি বলবেন হয়তো যে হুজুর, আল্লাহর মেহেরবানি, আমি কোনো ঋণী নই। একটু বিনয়ের সাথে আপনার কানে কানে প্রশ্ন করি, স্ত্রীর মোহরানাটা দিয়েছেন? হ্যাঁ, 50টা লোকের সামনে, 500 লোকের সামনে আপনি বলেছেন 5 লক্ষ টাকা দেন মোহর, স্বীকার করিয়া আমি তারে গ্রহণ করলাম, কাবিল তু হাজান নিকাহে। আপনি সেখানে এতগুলা মানুষের সামনে বললেন আলহামদুলিল্লাহ, বলেন নাই? বিবাহিতরা বলেন নাই? তাহলে এতগুলা মানুষের সামনে আপনি এই ঋণ পরিশোধ করবেন বলে স্বীকৃতি দিলেন, কাজীর নাম রেজিস্ট্রিতে সেখানে স্বাক্ষর দিলেন। আপনি কি ঋণী নন? বাহ, বুকে থাবুর দিয়ে বলেন যে আপনি ইনশাল্লাহ কেউ আমার কাছে 2 টাকা পাবে না। এটাও ঋণগ্রস্ত। কারণ আপনার এই স্ত্রীর এই 40 বছর 50 বছর তাকে ভোগ করে আপনি যেই যা ঋণগ্রস্ত হইলেন, এই ঋণটা মৃত্যুর সময়ও পরিশোধ করতে পারেন নাই। আপনার ছেলেরাও করবে না, করছেনি? আপনি আপনার বাবারটা করেন নাই, কথা বলেন, আপনারটাও আপনার ছেলে মেয়েরা করবে না। তাহলে এখানেও তো আপনি ঋণী। আরেকটা ঋণী দেখেন, আপনার বাবা মারা গেছে 20 বছর আগে, বোনেদের সম্পদ দিছেন? কি বলেন, দিছেন? বহু মানুষ আমরা দেই নাই, আমরা বোনের সম্পদ দেই নাই। তাহলে আমি বোনের কাছে কি ঋণী? রাসূলুল্লাহর সুন্নাহ অনুসারে আমার জানাজা না হওয়াটাই উচিত। কথা বলেন। ঋণ পরিশোধের আগে আল্লাহ রসুল জানাজা দেন নাই। তাহলে আপনি বোনের সম্পদ দেন নাই, ভাইয়ের সম্পদ দেন নাই, আপনি স্ত্রীর মোহরানা দেন নাই, আপনি এই অধিকারগুলো আদায় করেন নাই। থাকতো দূরের গুলা, মসজিদ মাদ্রাসা, সেগুলো তো আরেকটু দূরে। সুতরাং একটু খেয়াল করতে হবে, মানুষ মরার পরে প্রথম কাজ হচ্ছে কি পরিশোধ করা? না, মুখস্থ করেন, ঋণ পরিশোধ করা। কি করা? আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমি, আপনি, আমরা যা ঋণ নিব সব লিখি রাখবো, সাক্ষী রাখবো, লিখি রাখবো, এবং মৃত্যুর আগে পরিশোধ করব, অথবা পরিশোধের ব্যবস্থা করব। আমি ওয়ারিশকে বলে যেতে হবে। কারণ আরেকটা হাদিসে আছে যে মানুষের রুহু যখন জান কবজকারী ফেরেশতারা নেন, রুহুটাকে 2 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? যদি রুহুটা নেককার হয় ইল্লিনে, বদকার হলে সিজিনে। কিন্তু রুহুটা যদি ঋণগ্রস্ত হয়, এই রুহুটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা থাকে, তার সিদ্ধান্ত দেওয়া হয় না। কি হইলে? না, কথা বুঝি না, আগে ভালো করি। ঋণগ্রস্ত যেই মানুষটা মৃত্যুবরণ করলেও তার ঋণ পরিশোধ করা না পর্যন্ত, যতক্ষণ তার ঋণ পরিশোধ করা হবে না,
ততক্ষণ তার রুহুর ব্যাপারে ফয়সালা নাই। এই লোকটা কি নেককার না বদকার, এটা হ্যাঙ্গিং, ঝুলন্ত। মোবাইল হ্যাং হয়েছে না, কাজ করে না, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত হলো এটারে ফালাই রাখো। দেখেন, আপনার রুহুটা যদি লিনে যায়, আপনি জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। যদি আপনি সিজ্জিনে যান, জাহান্নামের দুর্গন্ধ পেতে থাকবেন। কিন্তু আমরা কই না, এতে আগেও না হতো ছাড়ে না, কথা কন না, এতে মরেও না বাঁচেও না। এই ঋণগ্রস্ত রুহুটা এটা ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায়? তাহলে আজকে একটু চিন্তা করেন, আমি আপনি আমাদের যত 1 টাকা থেকে শুরু করে 1 বিন্দু থেকে শুরু করে কোথায় কোথায় ঋণগ্রস্ত আছি লিখি, লেখা স্টার্ট করেন। কোথায় কোথায় দেনা আছি, আমি এত লক্ষ টাকা দেনা, হিসাব করেন। আমরা যারা আলেমের কাতারে আছি, আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা জানাজায় যাই। দুর্ভাগ্য আমরা এই প্রশ্নটা করি না যে লোকটার ঋণ পরিশোধ হয়েছে কিনা। আমরা শুধু এক কথার উপর ছাড়িয়ে দিই, ওই তার গার্ডিয়ান, তার বড় ভাই, তার বড় ছেলে বলছে দেনা ফেনা থাকলে যোগাযোগ করিবেন। এটা শেষ কথা নয়, এটা শেষ কথা নয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মৃত্যুর পরে আমাদের 1 নম্বর কাজ হলো ঋণ পরিশোধ করা। দেখেন, আমরা শুধু এই একটা কথাই আমরা সবাই আটকে গেছি। হ্যাঁ, স্ত্রীর কাছে ঋণী, সন্তানের কাছে ঋণী, ভাই বোনের কাছে ঋণী। কথা বলেন না কেন? একটা কথাই তো আটকে গেছি। তো আমার তো জানাজা হওয়া উচিত মনে করি না আমি, সুন্নত অনুসারে। রাসূলুল্লাহ জানাজা দেন নাই ঋণ পরিশোধের আগে। এটাই তার প্রথম প্রশ্ন ছিল যে লোকটার ঋণ পরিশোধ হইল কিনা। সুতরাং আমরা যে মরার প্রস্তুতি নিব, আমরা যে আখিরাতের জীবনে যাইব, আমরা তো প্রথমে আটকে গেছি। আমার ভাইয়েরা, ঋণ পরিশোধের পরে আরও কিছু কাজ। লোকটাকে গোসল দেওয়ানো লাগবে, তো লাগবে না? গোসল দেওয়া লাগবে। যিনি পারদর্শী গোসল দিতে, তাকে দিয়ে গোসল দেওয়াইবেন। গোসল দেওয়াটা ওয়াজিব। মরা মানুষকে গোসল দেওয়ানো কি ওয়াজিব। শুধুমাত্র শহীদ যারা, তাদের ব্যাপারে এক্সেপশন। শহীদদের জন্য গোসল না দিলেও সমস্যা নাই, সুবহানাল্লাহ। এটা শুধু স্পেশাল মর্যাদা। কিন্তু আবার আরেকটা বর্ণনা আছে শহীদদেরকেও গোসল দেওয়ার। দুইটা কথাই আছে। যাই হোক, মরা মানুষটাকে গোসল দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটু খেয়াল করেন, গোসলের পানিটা ওই ফ্যামিলিতে গরম করলে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখি যে আমরা না বুঝার কারণে আরেক ঘর থেকে গরম করি আনি। গোসল দেওয়ানোর পরে কাফনের কাপড় আছে না নেই? পুরুষের জন্য কয়টা কাপড়, মহিলার জন্য? আচ্ছা, এই যে মহিলার জন্য 5টা কাপড়, এটা কি আমরা নির্ধারণ করছি না শরীয়ত নির্ধারণ করছে? তাহলে শরীয়ত মরে যাওয়ার পরেও মহিলা মানুষের জন্য 5টা কাপড়ের ব্যবস্থা করলো। অথচ এই মরা লাশটাকে কেউ তার সাথে ইভটিজিং করবে? কথা বলেন। তারে নিয়ে কেউ কি খারাপ কিছু করবে? এটা রুচি বহির্ভূত কাজ। এই মরা মানুষটাকে, তা মরে যাওয়ার পরে তার শরীয়ত নাই, তারপরেও তাকে 5টা কাপড়ের কথা বলছে। তাহলে জিন্দা অবস্থায় কটা দেওয়া উচিত? কথা খেয়াল করেন। এই মরা মানুষটার জন্য এই শরীয়ত আছে কি আর নাই কি? এ তো মরিয়ে গেছে, এ তো শেষ, দুনিয়ার হিসাব নিকাশ শেষ। তাহলে মরাটার জন্য যদি 5 কাপড় হয়, জেতাটার জন্য কত কাপড় হওয়া প্রয়োজন? একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, একটু খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা দেখেন, আমরা সব মরার জন্য রাজি আছি, কিন্তু আমরা কি কেউ এখনো কাফনের কাপড় কিনছি? আমি 12 সালে কিনে রাখছি। 2012 সালে আমি আমার কাফনের কাপড় কিনে রাখছি নিজের টাকা দিয়ে, এবং 2004 সালে আমার নিজের টাকা দিয়ে আমি কবরস্থান বাঁধে রাখছি।
কেন মরতে চান না কেন? কার জন্য বাঁচতেন? আমার ভাইয়েরা একটু খেয়াল করা দরকার যে আমার কাপড়টা আমার ছেলেমেয়েরা কিনবো এই আশায় আমি কেন বসে রইলাম। বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জাব্বার তিনি সব সময় তার কাফনের কাপড় তার ব্যাগের মধ্যে রাখতেন, সব সময়। আমি তার জীবনী পড়ছি। তো কার জন্য আমরা এখনো বসে রয়েছি? আমরা কাফনের কাপড় কিনিয়েন না, কারণটা কি? আমারটা আমি কিনে রাখবো। আমরা কিছু মানুষ মনে করি এহরামের কাপড়টাই কাফনের কাপড়, এহরামের কাপড় দিয়া কাফনের কাপড় দেওয়া জায়েজ, কিন্তু এইটা দিয়ে কাফনের কাপড় দিতে হবে বিষয়টা এমন নয়। বুঝেন নাই কথা? দেওয়াটা জায়েজ। তো আমরা কার জন্য বসে থাকবো যে আমার কাফনের কাপড়টা কিনবে কে যাবে? আমরা একটু এই প্রস্তুতিটা নিই। আমাদের বহু মানুষের কবরস্থান নাই, কথা বলেন, আছেন? এরকম আছে, চিন্তাও নেই। হাজরিন, আল্লাহ আমাদেরকে দ্বীনের সহিহ বুঝদান করুক বলি আমিন। মরার পরে আমাদের কাজ এই যে মনে করেন কাফনের কাপড় পরানো, কবর খোদা, এগুলোর ব্যবস্থা করতে হবে। এগুলো আগে থেকে টার্গেট করে রাখবেন কোথায় কবরস্থান হবে। ঋণ পরিশোধ, গোসলের ব্যবস্থা করা, কাফনের কাপড়ের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা। এখানে আরও অনেকগুলো কাজ আছে। এই মরা মানুষটার জন্য আপনি কিছু সদকা করতে পারেন। কি করতে পারেন? সাদাকা, তার কল্যাণের জন্য, তার জন্য দোয়া করতে পারেন, তাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে পারেন। মরা মানুষটার কবর দেওয়ার পরেও আরও কাজ আছে। তার ওয়ারিসদেরকে ওয়ারিসি সম্পদ বন্টনের নীতিমালা শিক্ষা দেওয়া। প্রত্যেকটা পিতার উচিত জীবদ্দশায়, যারা বাবার কাতারে আছি, প্রতিটা বাবার জন্য শরীয়ত কর্তৃক, এটা সূরা নিসার ভিতরে আছে, শরীয়ত কর্তৃক ফরজ বিধান হলেও প্রতিটা বাবা তার ছেলে মেয়েদেরকে ওয়ারিসি সম্পদ বন্টনের নীতিমালা শিক্ষা দিবে, এটা ফরজ। আমরা জানিও না, কিন্তু দেখেন, না জানার কারণে, না বলার কারণে আপনার ছেলেটা আপনার মৃত্যুর পরে বলতেছে, বোন তোরে আমি তো প্রতি মাসে আইম জাইম সাইম তোর জন্য কত না কিছু করছি, তোর বিয়ের সময় আমি 1.5 লাখ টাকা খরচ করছি, সম্পত্তি জ্ঞান আর কাছে আছে আছে আরই, তোর যে সময় মনে চায় নিস। কি সুন্দর মিডিয়া মিডিয়া কথা, এর পরে আর খবর নাই। কথা বুঝুন না? আচ্ছা, ওয়ারিসি সম্পদ বন্টন নীতিমালাটা কি মানুষে বলছে, আলেমে বলছে, না আল্লাহ বলছে? তো তাইলে ধরেন আমার বোন যদি আমার বাবার সম্পদে মালিক হয়, সে কি আমার সম্পদের মালিক? তো সে তো আমার হক নেয় নাই। আমি যেরকম এই লোকটার সন্তান, সেও তো এই লোকটার সন্তান। সুতরাং একটু খেয়াল করতে হবে। আমরা এখানে দুর্বল, আমরা এই ফরজ বিধানটা পালন করি না। আপনি দেখেন, মরার পরে এই লোকটার কি কয়, তার একটা জিয়াবত করার জন্য আমরা বিভিন্ন জনে হাজার হাজার টাকা কি দিই, হাদিয়া দেই। কিন্তু ওয়ারিসি সম্পদ বন্টনের ব্যাপারে দুর্ভাগ্য আলেমরা পর্যন্ত বলে না। কথা বলেন, অন্য মানুষও বলবো কত। ওয়ারিসি সম্পদ বন্টন করা ফরজ। আমার বাবা জুন মাসের 10 তারিখ মারা গেছে, আমি জুন মাসের 28 তারিখ ওয়ারিসি সম্পদ বন্টনের বন্টকনামা করাইছি আমি নিজে। আমার 300 টাকা খরচ হয়েছে। আমার বড় ভাই কয়, তুই কি করতেছস? এখন বোনের সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা আমার জন্য হারাম। কথা বুঝুন না? আপনি আমার একটা জিনিস আপনি আমারে না জিজ্ঞে খাইছেন, এটা যেমন হারাম, বোনের সম্পদ বোনের অনুমতি ব্যতীত খাওয়াও আপনার জন্য হাসি হাসি। হ্যাঁ, দিব্যি নাটকের মতো আমরা বহু মানুষ হারাম খাইতে আছি। আপনার বোনের সম্পদ নিবে না, এটা তার ব্যাপার, সে নিবে না, এটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু আপনি দিবেন, এটা আপনার জন্য ফরজ দায়িত্ব। কথা বলেন না কেন? মৃত্যুর পরে এই মরা মানুষটার আপনজনের করণীয় কি? এই ওয়ারিসি সম্পদ বন্টন করাটাও এই আপনজনের দায়িত্ব। আমার ভাইয়েরা একটু খেয়াল করতে হবে। আমরা এটাতে নাই, আমরা আছি 3 দিনের দিন জিয়াবত, আমরা আছি
এই লোকটা যখন অসুস্থ তারে দেখতে গেলাম না, লোকটা যখন টাকার অভাবে হাসপাতালে গুমরে মরে, লোকটা যখন তার রুহুনিয়া টানা হেসড়ার মধ্যে আছে, তার জন্য 2 টাকা খরচ করি নাই, লোকটার মৃত্যুর পরে আমি দিছি 10,000। আমার কথা বুঝুন না কি? এই লোকটা খাওয়ার জন্য না আমরা খাওয়ার জন্য? তো মরা মানুষটার জন্য আমরা টান রইলেও কোনাই। আর একটা কথা এখানে মাসালার কথা জানেন, কোনো মানুষ মারা গেলে শরীয়ত নির্ধারণ করেছে, হাদিস শরীফে প্রমাণ, এই লোকটার শোক হবে কয়দিন? পুরুষের জন্য। বিধবা মহিলার জন্য হবে 4 মাস 10 দিন। তাইলে যেই 3 দিন জাতীয় শোকের কথা আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিলেন, শোকের দিনে খাওয়ার কোনো ব্যবস্থা, আনন্দের কোনো ব্যবস্থা কি আছে নাকি? হ্যাঁ, ওই ব্যবস্থা আছে। শোকাহত ফ্যামিলির প্রতি সমবেদনা, আত্মীয় এবং যারা প্রতিবেশী আছে এরা এই 3 দিন শোকাহত ফ্যামিলির জন্য কি করবে? খাওয়ার ব্যবস্থা করবে যদি সম্ভব হয়। কিন্তু ওই শোকাহত ফ্যামিলি এই 3 দিন কোনো উৎসবের আয়োজন করবে না। তাহলে আপনি জিয়াফত যদি করেনও এই 3 দিনে করা যাবে না। মাসালা না, কথা বুঝে নেন মাসালা। দুর্ভাগ্য হইল সামান্য একবেলা খানার জন্য আমরা চলে যাই। আরেকটা জিনিস চলে যাই, দেখেন লোকটা মারা গেছে, তার জন্য যদি জিয়াফত করণের উদ্দেশ্য হইল এই লোকটার রুহের উপর কিছু সোয়াব যাক, এটা নয়। তো রুহের উপর সোয়াব যাইতে হইলে খাওয়াবেন কারে? গরিব মেসকিনের কথা আপনি বলেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে এই লোকটার কুলখানি, এই লোকটার এই জিয়াফত অনুষ্ঠানে 5,000 লোকের আয়োজন হয়েছে, 50 জন গরিব স্থান পায় নাই। ওরা গেটের বাইরে অপেক্ষায় আছে, কলজার মধ্যে হাহাকার, তাদেরকে পরে এই সর পরে কথা বুঝেন নাই? তাহলে আপনি আপনার বাবার জন্য এটা কি দরদ দেখাইলেন, না বাবার এই রোগের প্রতি আরো বেশি আঘাত করলেন? আমার ভাইয়েরা একটু খেয়াল করিয়েন, দাওয়াত আপনি অনেক খেতে পারবেন। কোনো মরা মানুষের জিয়াফতে দাওয়াত দিলে প্রথমত এটাকে ডিনাই করবেন যে ভাই আমারে না দিয়া ওই গরিব লোকটারে দিয়েন। আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ, যে আজকে থেকে আমি মামুনুর রশিদ সহ আমরা সিদ্ধান্ত নিলাম, কোনো মরা মানুষের জিয়াফতে আমি না যাইয়া আরেকটা গরিবকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? আর 3 দিনের ভিতরে কোনো আয়োজন হবে না। এই আয়োজনটা প্রতি বছর এই তারিখেই হইতে হবে, 7 দিনের দিনে হইতে হবে, এটা 40 দিনের দিনেই হইতে হবে। শরীয়ত এমন কিছু বলে নাই। একটু খেয়াল করেন, হাদিস শরীফে বাবুস সালাম, মিশকাত শরীফ বাবুস সালামের প্রথম হাদিস, সেখানে একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামে খায়র, ও নবী ইসলামের কোন কাজটা উত্তম? আইয়ুল ইসলামে খায়র, ওগো আল্লাহ রসুল ইসলামে কোন কাজটা উত্তম? আল্লাহ রসুল তখন ওই লোকটার প্রশ্নের জবাবে বললেন, ক্বালা, তিনি বললেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম। সুবহানাল্লাহ, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে ইসলামে উত্তম কাজ হলো অন্য মানুষকে খাওয়ানো। 1 নাম্বার তুতঈমুত তুআম, অপরকে খাদ্য দান করা, খাওয়ানো, এটা ইসলামে উত্তম কাজ। ওয়া তুকরিউস সালাম, এবং সালামের প্রচলন করা, সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কোনো মুসলমানকে চিনো বা না চিনো সবাইকে সালাম দাও, এটা ইসলামে উত্তম কাজ। হাদিসটা মিশকাত শরীফ বাবুস সালামের প্রথম হাদিস। হাজরিন, তাহলে আপনি আপনার এই মরা লোকটার জন্য যদি আপনি খাওয়ান, আপনি খাওয়াইতে পারবেন, যারে খাওয়ানো উচিত তারে, না কথা বুঝি না নাকি? যাকে খাওয়াইলে এই লোকটার উপকার হবে তাকে খাওয়ান। আর এটার জন্য কোনো দিনক্ষণ নাই। এখন আমরা তো দিনক্ষণ করে ফেলি, প্রত্যেকটা জায়েজ কাজ প্রথমে শিখন ওই ঢুকে, জায়েজ কাজটা ঢুকতে এই জায়েজ কাজটা আবহমান কাল চলতে এটা খুঁটি হয়ে যায়। তখন নেক্সট প্রজন্ম যারা আছে এরা মনে করে এটাই ফরজ কাজ। বুঝুন না কথা লাগে? দেখেন, আমরা মিলাদ শরীফে কিয়াম করি, কিছু মানুষে করি না, এটা জায়েজ। এটা কি জায়েজ হইতে এখন কি হয়েছে? চেয়ার একখান সাজা রাখছি,
কথা বলেন, কি সাজা রাখছি? তাহলে সিয়নই হইলে ঢুকছে জায়েজ, এখন চেয়ার বসাতে এটারে হারাম বানাই ছাড়ছে। কথা বলেন, আকীদা আসি গেছে তার যে দাঁড়াইলে রসুল এখানে হাজির হয়, অসম্ভব কথা। আল্লাহ রসুল তোমার সালামের কাতুরিকে নয়, রসুল বলেছে সিবা সিবা টোকাইবো ইয়েনো সালাম দেয় ইয়েনো যাইম। কথা বলেন, এখন চেয়ার এখন সাজা রাখতে আছে। তাহলে জায়েজ কাজটা সিকনই ঢুকি শেষ পর্যন্ত এটা হারাম হয়ে শিরিক হয়ে যায়, এটা আকীদা পর্যন্ত নষ্ট করে দেয়। সিকনই ঢুকে জায়েজ, কথা বুঝুন না। কোনো এক সময় মানুষ 40 দিনের দিন 40 করছে, কেউ নিষেধ করে নাই। করতে করতে পরিস্থিতিটা এমন হয়ে গেছে এখন 40 দিনের দিনেই করা লাগবে, আলবারুড়ি দেওয়াই লাগবে মসজিদে। এদিকে আসেনি, কোনো কোনো জায়গাতে আছে আলবারুড়ি কয়, আলবারুড়ি বেল্লারুড়ি। কথা বলেন, সিন্নি দেওয়াই লাগবে। আরে বাবারে, আপনি সিন্নি দেন, আলবারুড়ি দেন, যা ইচ্ছা তা খাওয়ান, কিন্তু আপনি যখন আকলে এই ধারণা করে ফেললেন এটা করাই লাগবে, কথা বুঝেন না, তখন তো আপনি জায়েজটাকে ফরজ সাবেত করে ফেললেন, এটাই সমস্যা। একটি জিকির করি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মরা মানুষের জন্য আপনি দান সদকা করতে পারবেন, এটা জায়েজ, এটা বৈধ কাজ, এটার জন্য কোনো দিনক্ষণ নাই। এটা প্রতি বছরে এই দিনে করতে হবে বিষয়টা এমন নয়। মরা মানুষের জন্য আরও কাজ আছে। আপনার বাবা মারা গেছে, ধরে নিলাম, হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন বাবার আপন জন কারা আছে, তার বন্ধু বান্ধব কারা আছে, ওদের খোঁজখবর নেওয়া, এটাও ওয়ারিসের জন্য কর্তব্য। এটাও ওয়ারিসের জন্য কি কর্তব্য, একটু খোঁজ নেওয়া যে আমার বাবা অমুকের সাথে চলতো, আমি আমার আব্বারে দেখছি, কয় রে বাজি এই লোকে আর আব্বার লোকে চলতো, মেয়েরা দেখলে সম্মান করিস। মানে এই যে মনের ভিতরে একটা জিনিস, আমার বাবার সাথে চলতো, কারণ এটা সুন্নাত। এটা কি আমরা সুন্নত তরিকা ফলো করব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, এখন আসেন আমরা পর্যায়ক্রমে কথাগুলো বলছি। মরার পরে আমরা কতগুলো জিনিস দেখি যে কিছু মানুষের স্বপ্ন দেখছে, কয় আর বাপে আর স্বপ্ন দেখাইছে, কয়নি আপনাকে দিই, আসলে কি বাপের স্বপ্ন দেখাইছে না আল্লাহ দেখাইছে? কিন্তু এই লোকটা আবেগে বলি ফেলছে বা যেমনি বলি ফেলছে আর মায়ের স্বপ্ন দেখাইছে আর বায়ের স্বপ্ন দেখাইছে, অথচ মরা মানুষ আপনাকে স্বপ্ন দেখাইবার কোনো অধিকার রাখে না। এটা আকীদা বিধ্বংসী কথা। আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাইছে। আমার দেশের মা বোনেরা কী করে, স্বপ্ন দেখলে এই 2-4 জনকে খাওয়াই দেয়। আরে বাবারে, খাওয়াই দেনটা কোনো নিষেধ নয়, খাওয়াইতে পারেন, কিন্তু মানে তার ভিতরে আকীদা সেন্সে ঢুকে গেছে যে স্বপ্ন দেখছি যান খাবার লাগবে। বুঝুন না কথা লাগে, বুঝি মরা মানুষের স্বপ্ন দেখলেই খাবার লাগবে, এটা কোনো কথা হইল? আপনি যদি খাওয়ান সেটা আপনার ব্যাপার, খাওয়াইতে পারেন, নিষেধ নাই। কিন্তু এই লোকটার ব্রেনে ঢুকে গেছে আর মায় আরও স্বপ্ন দেখাইছে, অথচ মায় তো স্বপ্ন দেখাইবার ক্ষমতা আছে নাকি? তাহলে আকীদাগুলোকে আমরা ফ্রেশ করতে হবে, সার্ফ এক্সেল দিতে হবে। আমাদের এখানে কতগুলো জিনিস বোঝার বেশ কম, এগুলো খেয়াল রাখতে হবে। আমরা দেখি যে লোকটার খাটে রাখার পরে তার খাটের উপর একটা ছাতা দেওয়া হয়েছে, দেয়নি? এদিকে কোনো কোনো জায়গার দেয়। তো ছাতা আপনি কেন দিয়েছেন? কয় হুজুর পড়ে গেছে, কয় আল্লাহর রাস্তে একটা ছাতা দিছি। তখন আরেকজনে কয় না, ওই ছাতা দিচ্ছি যান কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পায়। হইল নি? আল্লাহর ছাতা আর এই ছাতা এক? হ্যাঁ, আন্দাজে কথাবার্তা। ছাতা আপনি কিনে দিছেন, আপনার আকল হইল যে আমি ছাতা একটা কিনে দিছি আল্লাহর রাস্তায়, এটা তো জায়েজ, এটা কি খারাপ কিছু নেই? চট করে আরেকজনে বলে ফেলছে এটা কি খারাপ কিছু নেই। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, যদি শরীয়তের কোনো বিধান আপনার আকল অনুসারে বাড়ান বা কমান, এটা কমপ্লিট হারাম। বলেন কথা।
দুনিয়াবি কোনো ব্যাপারে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এটা জায়েজ। আপনি মেহমানটাকে 3 আইটেমের তরকারি দিবেন না 30 আইটেম দিবেন, এটা আপনার জন্য জায়েজ। কথা বলেন না কেন? কিন্তু যদি শরীয়তের বিধান হয়, এখানে কমানো বাড়ানোর কোনো ক্ষমতা আপনাকে দেয়া হয় নাই। সুতরাং আপনি যে ছাতা একটা দিলেন, এটা তো সাধারণ বিবেকে বোঝা যায় আল্লাহর রাস্তায় সেটা জায়েজ। কিন্তু এই আল্লাহর রাস্তায় এই চিকনই শয়তান এটা ঢুকি, কদিন পরে এই ছোট ছোট বাচ্চাগুলো মনে করে যে দাদা মূল্যে ছাতা দেওয়াই লাগবে। কথা বুঝানো লাগে? এবং তার ব্রেনে ঢুকি গেছে, মনে হয় ছাতায় গিয়ার কারণে এনো যেরকম ছায়া পাইব, মনে হয় মরে গেলেও পাইব। দেখছেন? তাহলে শয়তান কিন্তু চিকনই ঢুকে। কথা বলেন, শয়তান চিকনই ঢুকে। আপনি আপনার দাদার ছবি রাখছেন এখানে, খেয়াল করছেন যে আমার দাদা না, আরে মুরব্বী মানুষ দাদা, আরে কত ভালোবাসতো, একটা ছবি রাখছেন, আপনার আবেগ হলো যে আমার দাদা না, কিন্তু আপনার হুতে চিন্তা করছে কি ছবিকে মজা লাগছে একটু মুছে দিই। আচ্ছা দাদা যেহেতু আর ফর দাদা ইন্ডিয়াটা গলার হাল লাগাই দিই, এর ফর দিয়ে ইজ্ঞার পরবর্তী জেনারেশনে আই মুরব্বী কয় বুড়া মানুষ মেরে একটু সালাম দিই। দেখছেন এই সিয়নই ঢুকছে, কি হয়ে ঢুকছে? এই সিকনই শয়তান ঢুকি শেষ পর্যন্ত শিরিক করি ছাড়ায়। সুতরাং আবেগ দিয়া ইসলাম নয়, বিবেক দিয়া ইসলাম। কি দিয়া? আকল দিয়া, কোরআন সুন্নাহ দিয়া ইসলাম। আপনি সিকনই ঢুকি, এই আমাদের সমাজে জায়েজ কাজগুলো সিকনই ঢুকি শেষ পর্যন্ত হারামের পর্যায়ে। বুঝুন না কথা? আপনি মিলাদে দাঁড়াইছেন, আমি একটু আগে বলছি, আপনার খেয়াল হলো কি আবেগ, আমি নবীর সালাম দিছি একটু আবেগ দিয়া দাঁড়াইছি, তারাজিমার্থে। এখন এই সুযোগটা পাওয়ার কারণে এখন চেয়ার সাজায় রাখছে। কি সাজায় রাখছে? দেখেন নাই মনে হয়? আপনারা দেখেন নাই মনে হয়? আমি দেখছি চেয়ার সাজায় রাখছে। দুরূদ শরীফ পড়লে নবী এখানে আসবো, এখানে বসবো। তাইলে চিকনই শয়তান ঢুকি এখন ফিলারই খাড়াইছে। এগুলো একটু খেয়াল করতে হবে। প্রিয় হাজিরিন, আরেকটা কথা বলে শেষ করছি। আমরা দেখা গেছে জানুয়ারির 1 তারিখ আমার অমুক মারা গেছে, আবার পরের বছর জানুয়ারির 1 তারিখ আসলে আমরা একটা অনুষ্ঠান করি, আছে না? আপনি অনুষ্ঠান করেন, এটা দোয়া করবেন, এটা তো খারাপ কিছু না। কিন্তু ওই যে সমস্যাটা হয় কোথায়, আপনার ওই এইটাই একটা নতুন একটা রুসুম হয়ে যায় যে প্রতি বছর মনে হয় এই তারিখ আসলে আমার এই কাজ করা লাগবে। তাইলে আপনি কি বছরে একদিন এই মরা মানুষের জন্য দোয়া করবেন না আজীবন করবেন? আমি তো প্রতিদিন আমার বাবা মায়ের জন্য দোয়া করি। আমি তো বছরে একদিনে চিন্তাও করি না। কথা বুঝুন না? আমি প্রতিদিন দোয়া করি। তো এখন তো আপনি রুসুমে লই গেছেন, প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখ আসলে আমি এই কাজ করুম, মিলাদ পড়াম। বাবা, আপনি আরেকজনের দিয়ে দোয়া করানোর চিন্তাও করবেন না, নিজে নিজে করেন, যা পারেন তা করেন, কিচ্ছু পারেন না বাংলায় করেন। কথা বলেন, বাংলা ভাষাও কার সৃষ্টি? একটু খেয়াল করতে হবে আমাদেরকে। বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী জুমায় হবে।